নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুদের ব্যাপারে অন্যান্য মানুষেরা বর্তমানে কি আলোচনা করছে এবং তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি দেখব। ওকে, তো রিডিংটা আমি শুরু করছি। তো ফার্স্ট দেখে নেব যে তোমার শত্রুদের ব্যাপারে কি আলোচনা চলছে এই মুহূর্তে। তো তোমার শত্রুদের ব্যাপারে আলোচনা হচ্ছে যে তোমার শত্রুরা যে রাস্তা ধরে এগোচ্ছে, ওকে, এবং পাস্টেও যে রাস্তা দিয়ে হাঁটছে আর কি, মানে তাদের যে ডিসিশনগুলো তারা নিচ্ছে জীবনে, তো সেগুলো তাদেরকে অনেক বেশি খারাপের দিকে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ দ্য টাওয়ার, যে জায়গাতে তাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরা এবার একটু ভালো জায়গার দিকে যাচ্ছি, আমাদেরকে কোনোভাবে ইউনিভার্স বা আমার অ্যানসেস্টার্সরা কোনোভাবে ভালো দিকে ভালো পথে গাইড করে নিয়ে যাচ্ছে, তো সেটাই অ্যাকচুয়ালি তাদের জন্য খারাপের দিকে যাচ্ছে। তারা এই সময় প্রচুর পরিমাণে বার্ডস দেখছে, মানে পাখি দেখছে, স্পেসিফিক্যালি ব্ল্যাক বার্ডস, ওকে, যেগুলো তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে, তোমার যে অ্যানসেস্টার রয়েছে, তারা কিন্তু এই সময় প্রচুরভাবে তাদের ওপর রেগে রয়েছে এবং তাদেরকে এই খারাপ পথে যেতে সাহায্য করছে। তো এরম টাইপেরই আলোচনা চলছে তোমার শত্রুদের ব্যাপারে, কারণ তোমার যে শত্রু রয়েছে, তো তারাও, যারা আলোচনা করছে তারাও কিন্তু তোমার শত্রুদের বড় শত্রু। ওকে, তো সেই কারণে তারাও তাদের ভালো চায় না এবং তারা কোনো রকমভাবে কোনো তান্ত্রিক মৌলবী এদের কাছে গিয়ে চেক করেছে এবং সেখান থেকে এই তথ্যগুলো তারা পেয়েছে। একদম যে জায়গাতে তারা নতুন কিছু এখন করার কথা ভাবছে সেটা কিন্তু স্টেবল এনার্জি না। তোমার শত্রুরা যা ভাবছে এই সময় যে নতুন কিছু একটা করবে, বা অলরেডি অনেকে শুরু করে ফেলেছে, তো সেটা কিন্তু কোনোভাবেই স্টেবল না। স্পেসিফিক্যালি তাদের চাইল্ড রিলেটেড কোনো ব্যাপারে যদি তারা ভাবছে, তো সেটা একদমই স্টেবল গ্রাউন্ড না এবং তারা কনফিউশনেও রয়েছে। এমন না যে তারা পুরোপুরি শিওর যে কি করবে না করবে। এবং আবারও তারা যে জিনিসটা শুরু করতে চাইছে সেই জিনিসটা চালাকি করে, তাড়াতাড়ি করে, মানে হার্ডওয়ার্ক না করে জাস্ট ইজিলি কোনো কিছু তারা পেতে চাইছে, যার কারণেও তাদের যে ইচ্ছেটা রয়েছে সেই জিনিসটাতে বাধার সৃষ্টি হচ্ছে বারে বারে। কিন্তু এই যে বাধাগুলো হচ্ছে এই সময় এরা কিন্তু দেখতে পাচ্ছে না। তো তারা বলছে যে যে জিনিসটা করবে ভাবছে, হয়তো এদের সাথে কোনো রকমভাবে এরা শেয়ার করেছে, মানে যাদের সাথে এরা শেয়ার করছে এই সময় তারা এদের গুপ্ত শত্রু। ওকে, তারা এদের বড় শত্রু, সেটা এরা জানে না এখনো পর্যন্ত, খুব তাড়াতাড়ি আবিষ্কার করবে। এবং তারাই এই ব্যাপারটা আলোচনা করছে যে, মানে যাদের সাথে এদের কথাবার্তা হয়, যাদের সাথে এদের খুব কথাবার্তা চলে, ওকে, তো তারা বুঝতে পেরেছে যে এই যে জায়গাতে তারা যাচ্ছে সেই জায়গাতে কিছুই নেই, উল্টে যাবে সবকিছু তাদের জীবনে, যতটুকু আছে সেটাও শেষ হয়ে যাবে। আর এদের অ্যাকচুয়ালি গুপ্তশত্রু হওয়ার একটাই কারণ এদের জীবনে যা যা ভালো চলছে এরা মুখের সামনে তো ভালো বলে, কিন্তু কোথাও না কোথাও এদের যেহেতু তুলনা করার স্বভাব রয়েছে, তো এদের সাথে আলোচনা করতে তো যাই সব কিছু ঠিক আছে, তোমাদের নামে আলোচনা হয়, সব কিছু হয়, কিন্তু বাড়ি এসে এরা এদের ব্যাপারেও তুলনা করে, যাদের সাথে এরা কথাবার্তা বলে, গসিপ করে। ওকে, কারণ এদের মানে স্বভাবটাই এটা। হিংসা যদি একটা মানুষের ভিতরে থাকে, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে না, যে না ওকে দেখে হিংসা করবো, ওকে দেখে করবো না, এরকম হয় না। ওকে, হিংসা যার মধ্যে আছে সে সব জায়গায় হিংসা রাখবে, তো সেই জিনিসটা তুলনা করবে। একদম শিওর যে তারা এই সময় হিলিং এনার্জিটা ল্যাক করছে। একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য যে এরা এই সময় হিলিং এনার্জিটা ল্যাক করছে। একদম এরা ভেবেছে যে শর্টকাট নিয়ে এবং যে সিচুয়েশন রয়েছে এই শর্টকাটটা নিলেই তারা একদম দ্য সান, একদম ভালো পজিশনে বসে যাবে। ওকে, এটাই তাদের চিন্তাভাবনা এই সময় রয়েছে, দ্য সান। এবং তারা খুব বুদ্ধি সহকারে এই সিচুয়েশন করছে এবং তারা মনে মনে মাইন্ডে একদম ভেবে নিয়েছে যে আমরা একদম স্টার হয়ে যাব, রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। মানে খেয়ালি পোলাও অনেক বানিয়েছে এরা, এবং এই যে সিচুয়েশন রয়েছে, যে সিচুয়েশনে তারা অনেকদিন ধরে আটকে রয়েছে, সেই সিচুয়েশনে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ওকে, বাট এই সিচুয়েশনে যেটা মানে আলোচনা চলছে এদের ব্যাপারে, যে এই সিচুয়েশনে যেটা তারা চাইছে সেটার জন্য তাদেরকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে হবে। তারা তাদের দিক থেকে যতটা দিচ্ছে সেটা এনাফ না। ওকে, তারা ইকুয়ালি কিছু দিতে চাইছে না, কিন্তু আলটিমেট যে হ্যাপিনেস, আলটিমেট যে খুশি তাদের জীবনে, সেটা পেতে চাইছে। তো সেটা নিয়ে আলোচনা হচ্ছে। ওকে, তাদের যে স্ট্রেংথ রয়েছে, তাদের যে মানে শারীরিক প্রচুর ক্ষমতা রয়েছে, সেটা
তারা আলোচনা করছে যে হ্যাঁ প্রচুর শারীরিক ক্ষমতা রয়েছে, এখনও পাস্টে যে লেভেলের ছিল সেই লেভেলে এখন নেই, বাট হ্যাঁ তাও মোটামুটি এখনও আছে তাদের শারীরিক ক্ষমতা। এবং কোনো রকমভাবে তোমার যে শত্রুরা রয়েছে তারা এই সময় মেডিটেশন বা ইয়োগা এইসব টাইপের জিনিসের মধ্যে নিজেকে নিয়ে যেতে চায়। ওকে, বা এরা পাস্টে হয়তো খুব বেশি মেডিটেশন ইয়োগা করছিল, বাট রিসেন্ট টাইমে কোনো রকমভাবে তারা সেটা আর কন্টিনিউ করে উঠতে পারছে না। এবং কোনো রকমভাবে তারা বলছে যে তোমাদের যে বিউটি রয়েছে সেটার ব্যাপারে এবং তোমাদের যে ফ্যামিলিতে যে বন্ড রয়েছে সেটার ব্যাপারে তারা খুবই জেলাস, এবং এই দুটো জিনিস পাওয়ার জন্য তারা খুব ছুটছে এই মুহূর্তে। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা চলছে, এবং তোমরা ন্যাচারাল বিউটি, তো সেটা নিয়েও আলোচনা হচ্ছে, সেটা এরাও জানে, এরাও বলে। ওকে, এবং তোমরা হচ্ছে লাইফ টাইম স্টুডেন্ট, তোমরা সবসময় পড়াশুনো করো, নিজেদেরকে পড়াশোনার মধ্যে রাখো। তো সেই জিনিসগুলো কিন্তু এই সময় যে তোমার শত্রু রয়েছে, তোমার শত্রুদের ব্যাপারেও আলোচনা চলছে, এবং তোমার যে শত্রু রয়েছে তারাও কিন্তু এই সময় আলোচনা করছে। তো দেখে নেব যে আর কি চলছে। একদম রিসেন্ট পাস্টে কোনো রকম সাকসেস তাদের হাতে লেগেছিল, যেটাতে তারা ভেবেছিল যে হ্যাঁ এবার সব সমস্যার সমাধান হয়ে গেছে, এই জিনিসটা হয়ে গেছে, ব্যাস আর কোনো চিন্তা নেই। কিন্তু আবারও তাদেরকে ছুটতে হচ্ছে। তাদের কাছে হয়তো শুনে থাকবে যে তারা বারবার বলেছে যে এই তো এবার মানে নতুন স্টার্ট হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই, এরপর আমার জীবনে সব স্মুথলি যাবে, আর আমাকে ছুটে দৌড়া করতে হবে না, সব কিছু ঠিক থাকবে, আমি এবার বসে বসে সব কিছু এ করবো। কিন্তু সেই যে ইচ্ছেটা সেটা তাদের কিন্তু শেষ হয়ে গেছে, কোনো রকমভাবে সেটা চলছে না। তাদের রাতে ঘুম নেই, তাদের কোনো রকমভাবে হয়তো দুদিন ভালো ঘুমায়, তারপরে আবার যেইকে সেই সিচুয়েশনে চলে আসে। ওকে, তোমাদেরকে তারা এরম অবস্থায় দেখতে চাই যে তোমরা কোনো রকম টেনশনে আছো, কোনো রকম ঘুমোচ্ছ না, কোনো রকমভাবে তাদের নিয়ে ভাবছো খুব, কিন্তু সেটাও তারা দেখছে যে কোনো কিছু হচ্ছে না। তাদের যে পাস্ট ওয়ার্ক ছিল, যে ওয়ার্ক তারা করেছিল, সেই ওয়ার্কটাই তাদের ছেলে বা মেয়ের ওপর পুরোপুরিভাবে হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, অলরেডি ঘটে গেছে। তো এই সময় তাদের কোনো রকমভাবে যে খুশি ছিল, যে জায়গাতে তারা খুব এনজয় করছিল বা কিছু, সেই জায়গাটা কোনো রকমভাবে নষ্ট হয়ে গেছে। এবং এই সময় বর্তমানে তারা কোনো রকমভাবে স্পাই করছে তোমাদেরকে প্রচুর পরিমাণে জেলাসি এনার্জি আমি পাচ্ছি এদের থেকে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর হিংসাই রয়েছে। এবং এই এনার্জিটা লাস্ট রিডিংয়েও এসেছিল আমার। ওকে, তোমরা যদি দেখে থাকো তোমরা জানবে। আর তারা কোনো রকমভাবে প্রোটেক্টেড ফিল করছে না এই মুহূর্তে, এবং তোমাদের যে কিছু না বলা, তোমরা যে চুপচাপ বসে আছো, সেই জিনিসটা আরও বেশি প্রবলেম দিচ্ছে তাদেরকে, যে কথা বলছো না কেন। আগে হয়তো তোমরা এদের সাথে কথা বলছিলে, কিন্তু বর্তমানে একদমই কথা বলছো না, সেটা একদমই এরা পছন্দ করছে না এই মুহূর্তে। ওকে, তো আর দেখে নেব যেটা বললাম, তাদের রিসেন্ট পাস্টে কোনো রকমভাবে মনে হয়েছিল যে তারা কোনো রকমভাবে তাদের যে ইচ্ছেগুলো রয়েছে সেগুলোর অনেক কাছাকাছি চলে গিয়েছে। ওকে, এবং টাকা পয়সার ক্ষেত্রে কোনো রকমভাবে তাদের একটা কোনো গোল তারা ভেবেছে, তো সেইটার ওপর তারা ওয়ার্ক করারও শুরু করেছে। ওকে, কিন্তু কোনো রকমভাবে তাদের যে ম্যানিফেস্টেশনটা রয়েছে সেটা সেই লেভেলে হয়নি, যে লেভেলে তারা ভেবেছিল যে কিং অফ পেন্টিকেলস ওই পজিশনে বসবে, সেটা তাদের হয়নি। এবং তাদের পাস্টে কোনো রকমভাবে মনে হয়েছিল যে হ্যাঁ আমি সমস্ত শত্রুদের থেকে বেরিয়ে চলে গেছি, সব হয়ে গেছে। আর অনেকের কোনো রকমভাবে বাচ্চা হয়েছে, বা বাচ্চা হওয়ার কোনো ইচ্ছে পূর্ণ হয়েছে, বা বাচ্চাদের রিলেটেড কোনো ইচ্ছে পূর্ণ হয়েছিল, সেটাতে তারা ভেবেছিল যে হ্যাঁ আমাদের কেউ কিছু করতে পারবে না, এবং যে মানে শত্রুরা কোনো কিছুই করে উঠতে পারবে না, শত্রু আমাদের জীবন থেকে পুরোপুরি শেষ, আমরা সব জায়গায় জিতছি। কিন্তু সেই সিচুয়েশনে কোনো রকমভাবে তাদের প্রবলেম শুরু হয়ে গেছে। এবং কোনো এরকম পুরুষ রয়েছে যারা থার্ড পার্টি সম্পর্কে থাকে, বা একাধিক মহিলা বা পুরুষের সাথে সম্পর্কে থাকে, যে কোনো রকমভাবে কোনো ভালো পজিশনে বসে রয়েছে, সে কোনো রকমভাবে তোমাদের ওপরে ওয়ার্ক করেছিল, স্পেসিফিক্যালি তোমাদের হেলথ বা তোমাদের বিউটির উপরে যদি কাজ করে থাকে, তো সেই মানুষটা এই মুহূর্তে বর্তমানে প্রচুর পরিমাণে কর্মা পাচ্ছে। এই পার্সনটা কোনো রকম বড় কোনো পজিশনে বসে রয়েছে, আমি ছোটোখাটো পজিশনের কথা বলছি না। এবং এই মানুষটার অনেক রকম কাহিনী আছে, হিস্ট্রি রয়েছে পাস্টেও। ওকে, তো এই মানুষটার এবার আসল রূপ আস্তে আস্তে সবাই দেখছে। ওকে, তো আমি যখন পাস্টেও অনেক বিষয়ের ওপর কথা বলেছি, সামাজিক যে সকল বিষয়ে শত্রুদের রিডিংয়ে বলেছি,
যেটা মা কালীর সাহায্য নিয়েই আমি সেই সকল তথ্য বলতে পারো, সিক্রেট বলতে পারো, রিভিল করেছি। এবং যে সকল কথা বলেছি সেই জন্য আমাকে অনেক থ্রেটও আমি পেয়েছি, বিভিন্ন খারাপ খারাপ থ্রেট। ওকে, যদি কোনোদিন দরকার পড়ে সেগুলো আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর সুযোগ থাকে, ঠিক আছে। এখন আমার মনে হয় না সেরকম দরকার রয়েছে। ওকে, বাট আমি শুধু মানে এইটার জন্য দেখাতে চাই যে মানুষ কতটা নিচে নামতে পারে, না হলে এরকম টাইপের কথাবার্তা বলতে পারে না। ওকে, তো সেই সময় অনেকেরই এরকম টাইপের কোশ্চেন ছিল। আজকে যারা নিজেরাও পথে নেমেছে, এই যে ঘটনাটা লাস্ট ঘটে গেল আমাদের কলকাতায়, বড় ঘটনা, আমি সবসময় যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর উদাহরণ দিয়ে কথা বলি বা সেগুলোকে তোমাদেরকে সবসময় সজাগ করে দেখার জন্য বলি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট ঘটনা। আর যেটা তো আমাদের কলকাতায় যেটা ঘটে গেল, তো সেটা তো অবভিয়াসলি একটা বড় ঘটনা। ওকে, মানে ইন্ডিয়ার মধ্যে এখনের সব থেকে বড় ঘটনা। তো সেই ব্যাপারে অ্যাকচুয়ালি যখন আমি আগেও বলেছি যে এরকম টাইপের সামাজিক ব্যবস্থা এই হচ্ছে, তো সেই জায়গাতে যারা আমাকে এরকম টাইপের কমেন্ট পাঠিয়েছে বা যারা এই ভিডিওতে, আমার আগের ভিডিও যেগুলোতে রয়েছে সেগুলোতে ডিসলাইকও দিয়েছে বা কোনো রকম খারাপ কমেন্ট করেছে, বা আমাকে ডাইরেক্ট কমেন্ট বা ডিসলাইক না করে অন্যদের সামনে উল্টোপাল্টা বলেছে যে এইসব উল্টোপাল্টা কথা বলছে বা এইসব নিয়ে বলছে, কোনো মানে হয় না এগুলোর। ওকে, তো আমি তাদেরকে সেটাই বলতে চাই যে যখন কিছু ঘটবে তারপরেই কি মুখ খুলবো? মানে ঘটে যাওয়ার পরেই কি মুখ খুলবো আমরা? সাবধানতা আগে নিতে হয় নাকি পরে নিতে হয়? মানে কিছু ঘটার পরেই আমরা মুখ খুলবো, বারে বারে যখন কিছু ঘটবে তখনই আসবো, সারা বছরের কোনো দরকার নেই। মানে ওই রকম ব্যাপার আর কি। এরা হচ্ছে সেই স্টুডেন্ট যারা পরীক্ষার আগেই বই খুলে পড়বে, বই খুলে বসবে পড়বে। ওকে, সারা বছর হবে না পড়া, বা ফেল করলে পড়তে বসবে, তাই তো? তো সবাই তো ফেল করে পড়তে বসবে না, তো কেউ সেটা আগেও বলবে। ওকে, তখনও যাদের প্রবলেম হয়েছিল তাতেও আমার কিছু যায় আসেনি, কারণ আমি তখনও জানতাম যে আমি ঠিক, কারণ আমি বলছি না, এখানে মা কালী বলাচ্ছে। এবং আমার সচেতনতা, আমার জ্ঞান অনুযায়ী যেটা বলে একটা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ হিসেবে, তো আমি সেই সময় বলেছি, ঠিক আছে। তো ব্যাপারটা এটা নয় যে হ্যাঁ একটা ঘটনা ঘটবে তারপরে আমি এসে বলবো, প্রতিবাদ করব, ঠিক আছে। যারা কোনো রকম সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে বা যে কোনো সিচুয়েশনে ভুক্তভোগী, তারা প্রতিবাদ সবসময় করবে। ওকে, তাদের প্রতিবাদ করার কোনো মানে টাইম বা সময় কিছু হয় না। আমরা স্বাধীন মানুষ, তারপরও এরম টাইপের কমেন্ট, তারপরও এরম টাইপের কথাবার্তা এসছে। এবং যে সকল মানুষরা আবার কমেন্ট করেছে সেই সকল মানুষরা আমি খুব ভালোভাবে জানি তারা কে। ওকে, যতই ফেক অ্যাকাউন্ট নিয়ে করা হোক না কেন। ওকে, তো সেই সকল মানুষরা আবার হাঁটতেও গেছে, মানে ওই রাত্রিবেলা। আবার তারা সবাই যে পুরুষ তা না, তারা মেয়েও ছিল, মহিলাও ছিল, তা তারা আবার হাঁটতেও গেছে রাত্রিবেলা। ওকে, দেখাতেও গেছে। তো এরম একদমই ভাবা উচিত নয় যে আজকে যারা প্রতিবাদ করছে সবাই একদম সুস্থ মস্তিষ্কের একদম ঠিকঠাক মানুষ। এই যে যারা প্রতিবাদ করতে নেমেছে তাদের মধ্যেও এরকম অনেক কালপ্রিট লুকিয়ে রয়েছে। ওকে, তো ভাই বোনেরা সাবধানে সেখানেও থেকো। তো সেটাই বলছি যে এরম টাইপের যে কাজটা যে করেছে, বা আজকে যে বড় বড় লোকেরা, বড় বড় পোস্টে বসে থাকা লোকেরাও যে মানে একটু মানে কি বলে ওটাকে, যে একটু একজন বললো, অন্য একজন বললো যে হ্যাঁ এখনো কথা বলছে না এত বড় ব্যক্তিত্ব হয়ে, তারপর শোনার পর যে এখন একটু মানে বলছে, বা এরকম টাইপের যে ব্যক্তিত্বরা আছে তাদের ক্ষেত্রেও তারাও কিন্তু একজন ভেতর থেকে সেটা চাইছে না, ভেতর থেকে তাদের আসছে না, তারা ওরকম টাইপের পারসন না। এটা হচ্ছে মেন কথা। ওকে, তো এটা বলছি না যে প্রতিবাদ করতেই হবে, কিন্তু যেখানে সে একটা কথাবার্তা বলছে তো সেটাতে একটা পুরোপুরি ব্যাপার থাকা দরকার রয়েছে। ওকে, সেটা নেই। মানে এরকম যে পুরো যে ব্যাপারটা ঘটছে সেখানে তাদের পুরোপুরি বক্তব্য পরিষ্কারভাবে বলা দরকার ছিল। সেখানে অল্প একটু বলে কি বোঝাতে চাইছে, যে দেখতে চাইছে যে কী রকম কি রিয়াকশন আসে, তারপরে আমি সাপোর্ট করব কি করবো না সেটা দেখা যাবে। তো যাই হোক, সেটা নিয়ে আর আমি এরকম আমার সাথে অনেকবার অনেকের সাথে কথা হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও কথা হয়েছে। তারা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে যে তোমাদের পাশাপাশি থাকে বা তোমাদের আমাদের এরকম টাইপের একটা মানুষ, আমাদের রাজ্যের মানুষ বা আমাদের এরকম মানুষ তুমি কতটা সাপোর্ট করো। আমি প্রথমেই সেই সময়ও বলেছি যে আমি এই মানুষটাকে হয়তো তাদের কাজে সে ভালো, কিন্তু ব্যক্তিত্ব হিসেবে আমি একদম পছন্দ করি না। ওকে, তো সাইকিক পার্সনরা মোটামুটি একটা নলেজ থাকে যে কোন মানুষ কেমন, ঠিক আছে। তারা কখনোই এবং বিভিন্ন জায়গায় এরকমও হয়েছে, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসের ব্যাপারে যখন তাদের বিবাহিত জীবনের ব্যাপারে অনেক কথা ওঠে তখন বলে যে কাজটাকে দেখো না, তার বিবাহিত জীবন নিয়ে কেন বলছো? কাজটাকেই দেখছি, কাজটাকেই দেখি। ওকে, কাজটাকেই দেখতে চাই যে আজকে এত বড় বড় ঘটনা ঘটছে। শুধু ব্যাপারটা কাজটাকে দেখা না, মানুষের যদি চরিত্র ঠিক না হয় তাহলে কাজটার কোনো মানে হয় না, সেই কাজটার কোনো দামই নেই। ওকে, এবং সে তার চরিত্র খারাপ না হলে সে যে কাজে আছে, সে তার কাজেও তো অনেকের সাথে অনেক কিছু খারাপ করেছে, স্বাভাবিক ব্যাপার এটা। মানে সে কাজের হয়তো সেই রিলেটেড কাজ না হলে আলাদা কথা,
কিন্তু অ্যাবিউজ তো প্রচুর মহিলা ওখানেও হবে, তাই না? তো সেই হিসেবে এই কাজটাকে দেখবো কি করে, তার যদি ক্যারেক্টার ঠিক না হয়। তো সেই জন্য আমাদের সবার সব থেকে আগে বড় দরকার যে সকল মানুষদেরকে আমি মাথায় তুলে বসিয়ে রেখেছি, আগে দেখুক তাদের জীবনে কতটা ক্লিন চিট রয়েছে। হ্যাঁ, আমরা কেউই পরিষ্কার না, কিন্তু আমরা যদি কাউকে উপরে বসাবো, যদি সত্যি বসাতে চাই, তাদের কতটা ক্লিন চিট রয়েছে। ক্লিন চিট মানে তাদের বিয়ের পর কটা এক্সট্রা ম্যারিটাল রয়েছে, বিয়ের পর তারা বউকে কতটা অত্যাচার করেছে, ওকে, বিয়ের পর কটা প্রেমিকা রেখেছে, বা অফিসে যে হয়তো ব্যাচেলারই রয়েছে, সারা জীবন বিয়ে করেনি, তো সে কতজন মহিলাকে অ্যাবিউজ করেছে, ওকে, শুধু মহিলা না, পুরুষও হতে পারে এখানে। তো এরকম টাইপের যে মানুষগুলো রয়েছে যারা উচ্চ পদস্থ বসে রয়েছে, উচ্চ পদস্থ জায়গায় বসে রয়েছে, এবং যাদেরকে মেরিট হিসেবে নাকি কাজের হিসেবে যাকে ওখানে বসানো হয়েছে, তো তারা মানসিকভাবে সুস্থ না। যাদের কাজের চাপটাকে কমানোর জন্য এরকম টাইপের ঘৃণ্য কাজ করতে হয়, এদের সাথে তোমরা যদি কথা বলো, কারণ আমি প্রচুর মানুষের সাথে কথা বলেছি, এবং এদের সাইকোলজিটাও এরকম যে এরা বলে যে হ্যাঁ ঠিক আছে, এটা ইটস ওকে। এবং এরকম কিছু মানুষও থাকে যারা, এটা হচ্ছে কোপিং মেকানিজম যেটাকে বলে, যে আমি এখানে আমার অফিসের যে প্রবলেম আছে সব কিছু আমি সামলাতে পারিনি, বা অফিসে আমাকে বস আমাকে কিছু বললো, তো আমি বউকে এসে মারতে শুরু করে দিলাম, ঠিক আছে, বা আমার ইচ্ছে মতো জীবনে কিছু চলছে না, আমি আমার বউকে ধরে মারতে শুরু করে দিলাম। তো এরকম প্রচুর পুরুষ রয়েছে, উদাহরণ এখানে কম নেই। এবার অনেকে বলবে যে না এরম তো হয় না, দিদি তুমি ভুল বলছো, কিন্তু এরম না, এরম চলছে, এরম হচ্ছে, এবং ভালো ভালো পজিশনে বসে থাকা লোকেরা এরম কাজ করছে, ওকে, এবং তাদেরকে সাপোর্ট করছে কে? তাদের মতোই লোকেরা সাপোর্ট করছে, তারাও উঁচু উঁচু পোস্টে বসে রয়েছে। তো এদেরকে আগে উঁচু পোস্ট থেকে ধরে নিচে নামাতে হবে, তাই না? এদেরকে যদি উঁচু পোস্ট থেকে ধরে নিচে না নামানো যায় তাহলে সম্ভব না। না, খুব শিক্ষিত, প্রচুর ভালো স্টুডেন্ট ছিল প্রথম থেকেই, এবং সেই জন্যই ওই জায়গায় বেসছে। ভালো স্টুডেন্ট তো কি হয়েছে, তার চরিত্র ঠিক নেই তো, কি পড়াশোনা করেছে? পড়াশোনাটা শুধু মুখস্থ করে লিখে গেছে, তাহলে পড়াশোনার কোনো কিছু শিক্ষা তারা গ্রহণ করতে পারেনি ভেতরে, তাই জন্য তাদের এরকম অবস্থা, তাদের মানসিকতা এরকম জায়গায় চলে গেছে, ওকে। তো সেই জিনিসটা, আর তাদের বাবা মাও সাপোর্ট দেয়। এরকম টাইপের যে ছেলেমেয়েরা রয়েছে, আমার ছেলে তো পড়াশোনায় খুব ভালো, আর ঠিক আছে, বাইরে যা করছে করছে, বাবা তুই যা ইচ্ছে কর, শুধু পড়াশোনাটা ঠিকঠাক করে কর, এরকম মা প্রচুর রয়েছে। তো সেই মায়েদের মানসিকতা আগে ঠিক করতে হবে, ঠিক আছে। এবং সমাজে যখন থেকে এই যে শিক্ষিত খুব ভালো ছেলে খুব ভালো নাম্বার পায়, ওইতে সাবাসি না দিয়ে না, যখন রাস্তায় প্রত্যেকটা মানুষ সেই ছেলে বা সেই মেয়েকে সাবাসি দেবে যে হ্যাঁ কারোর কোনো ক্ষতি করেনি, কাউকে সেরকম ভাবে উল্টোপাল্টা ভাবে কথা বলেনি, বা চোখ ঠিক রেখেছে, একজনের সাথেই প্রেম করছে, কারোর ক্ষতি করেনি, ওকে, বা এর বউয়ের সাথে তার বউয়ের সাথে যায়নি, ওকে, বা এর বরের সাথে চলে যায়নি, এরম টাইপের মানুষদেরকে নো ম্যাটার সে কত বড় পজিশনে বসে আছে, যখন এদের বিরুদ্ধে কথা বলতে পারবে তখনই সমাজ শুধরাবে, তার আগে হবে না, ওকে। এটা বাড়ি থেকে শুরু হয়, চ্যারিটি বিগিনস হোম, এটা আমরা ছোট থেকে পড়ে এসেছি। তো সেটা বাড়ি থেকে শুরু করতে হবে। এবং যারা আজকের দেখছো ছেলের মারা বসে আছো, তো ছেলেদেরকে আগে ফার্স্টে সামলাতে হবে যে কি শিক্ষা দিচ্ছ অ্যাজ আ মা হিসেবে, তোমরা বাচ্চাকে কি শেখাচ্ছ, ছেলেকে কি শেখাচ্ছ, ওকে, যে হ্যাঁ বাবা তুই ছেলে, কোনো অসুবিধা নেই, আমার তো ছেলে, দিদি আমার তো ছেলে, কোনো অসুবিধা নেই আমার, আপনার তো মেয়ে, আপনার চিন্তা বেশি, কোনো চিন্তা নেই, চিন্তা কে দিচ্ছে? ওই ছেলের মা দিচ্ছে, এই কথাটা বলেই। তো তাকে আগে বোঝানো। তো এই জিনিসগুলো সমাজের চেঞ্জ করতে হবে। আজকে অনেক ছেলের মারা রাস্তায় নেমেছে গেছে, কিন্তু তারাও কি তাদের ছেলেকে ঠিক শিক্ষা দিচ্ছে? তারা নিজেকে প্রশ্ন করবে না এখন, ওকে। তো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই সময় এই মুহূর্তে সামনে আসবে, সামাজিকভাবে বড় একটা পরিবর্তনের আশা করা যায়। এটা সেই সূচনা, যে সূচনা আমি অনেক আগে করে ফেলেছি আমার ভিডিওর মাধ্যমে, ওকে। কিন্তু সেই জিনিসটা গ্রহণযোগ্য ছিল না সবার কাছে, এখনো খুব বেশি মানুষ গ্রহণ করতে পারবে না, ওকে। তো সেই হিসেবে সেটা নিয়ে চিন্তার বিষয় কিছুই নেই, কিন্তু যে কটা মানুষ সুস্থ মস্তিষ্কে তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবে, এবং দরকার যে এই সকল মানুষদেরকে তাদের আসল পজিশনে বসানোর। এবং প্রত্যেকটা জায়গায় যেমন পরীক্ষা করে একবার নিয়োগ হয়ে গেল ব্যাস শেষ, এটা না করে সরকারের উচিত প্রত্যেকটা জায়গায় একটা যখন এজ হয়ে যাচ্ছে, স্পেসিফিক্যালি এইসব কাণ্ড ঘটে 38 থেকে এই 60-র মধ্যে লোকেরা এইসব টাইপের কাণ্ড ঘটায়, এই বয়সটা হচ্ছে খুব খারাপ বয়স। তো সেই হিসেবে এই টাইপের যে এজ গ্রুপ রয়েছে এদের ওপর কড়া নজর রাখা, এদেরকে যদি কোনো উচ্চ পদস্থ জায়গায় বসানো হয়েছে তো এদেরও বাবা থাকার দরকার রয়েছে, যে যারা এদেরকে দেখবে, এবং সেই সকল মানুষদেরকে একদম চরিত্রবান টাইপের মানুষ, যারা সত্যের বিচার করতে পারে, যারা ফেয়ার বিচার করতে পারে, যে হ্যাঁ মানে এটা ঠিক তো ঠিক, নো ম্যাটার যদি তার পার্সোনালও এনিমিটি থাকে কারোর সাথে।
অনেকের থেকে থাকে যে হ্যাঁ আমার পার্সোনাল এনিমিটি আছে, তো তার মেয়ে বা তার ছেলে যাই হোক হবে, খারাপ হয়ে যাক, সেটাও যেন না সে করে, মানে শত্রু হতে পারে, যেটা আমি সবসময় বলে থাকি। এবং তোমরা অনেকেই রয়েছো এরকম যে যারা শত্রুদেরও হেল্প করেছো, তাদের জন্য বিচার, সব বিচার, তাদের যখন বিচারের দরকার হয়েছে তখন তোমরাও এগিয়ে গেছো। তো সেই রকম টাইপের মানুষ যদি থাকে তো এই সমাজের কিছু করতে পারবে। ওকে, তো সেই রকম মানুষদেরকে ঠিক পজিশনে ঠিক জায়গায় বসাতে হবে। ওকে, শিক্ষা দিয়ে না, চরিত্র দিয়ে একটা ভালো বড় পজিশনে অ্যাকচুয়ালি বসানোর দরকার রয়েছে সেই সকল মানুষকে। তো সেই জিনিসটা ঘটবে। এবং অবভিয়াসলি এই সময় যে বিভিন্ন মানুষ যে ক্ষতির কাজ করে এর ওর বিরুদ্ধে করে, ওকে, তো সেই সকল যে ক্ষতির কাজগুলো সেগুলোকে না করে মানুষ অবভিয়াসলি এই সকল মানুষদের বিরুদ্ধে কিছু করতে পারে, যারা এই সকল টাইপের নোংরামি কাজ করে অলরেডি গেছে, এখনো কোনো রকম যারা আইনের মধ্যে নেই, তো তারা সেই সকল জায়গায় কাজ না করে এ আমার কম্পিটিটর এর বিরুদ্ধে কাজ করি, ও আমার কম্পিটিটর ওর বিরুদ্ধে কাজ করি, ওসব না করে ওগুলো বিনা পয়সায় করছে ওগুলো। হ্যাঁ, আমি দেখলাম ইউটিউবে কেউ একটা কিছু ভালো করছে, তার বিরুদ্ধে আমি লেগে গেলাম, তো সেটা না করে যখন পাওয়ার এতই আছে তো ওই জায়গায় কাজে লাগানোর প্রয়োজন রয়েছে। ওকে, সাইকিক যারা দেখছো তাদের জন্য বলছি। তো সেই সকল ব্যাপারগুলোকে নিজেদের মাথায় অবশ্যই ঢোকানো দরকার রয়েছে এই সময়। এবং শত্রু যে ব্যাপারটা এই সময় চলছে, এই সময় শত্রুরা কিন্তু আমরা নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এই সময়টাই এমন চলছে, যদি আমি পুরো সামাজিক লেভেলে বলতে চাই আর কি। তো ফার্স্টে আমি তোমাদেরকে অবশ্যই বলেছি যে তোমাদের এখন পার্সোনালি লাইফে কি চলছে, বাট এই সময় যে চলছে সমাজটা তোমরা দেখতেই পাচ্ছ, স্পেসিফিক্যালি এই বাংলাদেশ এবং বাংলা এই যে জোনটা রয়েছে, এই জোনটার ওপর এখন প্রচণ্ড পরিমাণে প্রবলেম চলছে এবং আগামী কিছু মাস ধরে এই সমস্যা কিন্তু চলবে। তোমরা দেখছো এটা মানে বড় লেভেলের আমি খবর তোমাদের বলছি যে বড় লেভেলে কি চলছে এই সময়। তো সেই হিসেবে তোমাদেরকে কিন্তু সাবধানে এই সময় থাকতেই হবে। এবং এখন যদি কেউ বলে যে হ্যাঁ এটা হয়ে গেছে, আমি এবার একদম রেবেল হয়ে একদম রাস্তায় বেরিয়ে যাচ্ছি, বা রেবেল হয়ে আমি একদম সব কিছু বিপরীতে করা শুরু করছি, রাস্তায় বেরোবে, অবশ্যই বেরোবে, মানে রেবেল হয়ে একদম উল্টো দিকে চলে যাচ্ছি এবং যাদেরকে বিশ্বাস করার নয় তাদেরকেও বিশ্বাস করে ফেলছি, তাহলে তোমরাও কিন্তু ভুল করবে। জিনিস বা পরিস্থিতি পরিকাঠামো একদিনে পরিবর্তন হবেই না, এই পরিবর্তন হতে সময় লাগবে এবং তার জন্য আমাদের কথাবার্তা চেঞ্জ করতে হবে, আমাদের বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। যখনই আমাদেরকে কোনো রকম কোনো মানুষ কিছু বলছে, নো ম্যাটার সেটা মহিলা হোক পুরুষ হোক, তাদেরকে সেইভাবে সেই রকমভাবে জবাব দেওয়া, ওকে, যে হ্যাঁ কি বললে তুমি, এবং সেই সময় তাকে শুধরে দেওয়া যে আপনি এটা ঠিক বলেনি, নো ম্যাটার তার বয়স কত, এই বয়স করেই আজকে চলে যাচ্ছে অনেকে, এরকমভাবে মারা যাচ্ছে। ওকে, সেও হয়তো আজকে যারা পৃথিবীতে নেই, যাদের সাথে খারাপ ঘটেছে, তারাও হয়তো এই বয়সের খাতিরে আটকে ছিল, না আমার থেকে বয়সে তো বড় এবং উঁচু পোস্টেও আছে, উঁচু পোস্টের থেকেও বয়সটা, উঁচু পোস্টটাও একটা সময় পর যে ম্যাটার করে যায় না, কিন্তু বয়সটা অনেক সময় ম্যাটার করে যায়। তুই তো আমার ছেলের বয়সী, তুই তো আমার মেয়ের বয়সী, আমি তোর ব্যাপারে খারাপ ভাবতে পারি বা কিছু করতে পারি, ওই বলে 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 অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে। তখন তাকে কনফিউজ করে দেয় যে হ্যাঁ কি ঠিক বলছে ভুল বলছে। তো ওই বয়সের মাপদণ্ড থেকে নিজেকে বের করে আনা। যে কোনো মানুষ পাখণ্ডী হতে পারে, যে কোনো মানুষ পুরো মানে কি বলে ওটাকে, পশু হতে পারে। তো সেই হিসেবে তাদেরকে সেই জায়গায় ন্যায্য বিচার দেওয়া। এবং এরকম না যে আজকে একটা ঘটনা ঘটলো তারপরে আমরা যাব কিছু হবে, এবং এটা শুধুমাত্র যে শিক্ষিত মানুষদের উপর ঘটলেই সেটা আমি প্রতিবাদ করবো তা না। একটা মেয়ে যে হয়তো খেটে খায়, যার হয়তো তার সাপোর্টে থাকার কেউ নেই, সেরকম জিনিসে ঘটনা ঘটলেও সেটাও যেন সমাজের সামনে এগিয়ে আসে। আজকে যদি ওই জিনিসগুলোতে আমরা গুরুত্ব দিতাম তাহলে এত বড় ঘটনা ঘটানোর কারো সাহসিকতা থাকতো না, কিন্তু ওই জিনিসগুলোকে আমরা হালকাভাবে ছেড়ে দিয়েছি। কারণ আর সমাজের সব প্রত্যেকটা মহিলাকে সমান চোখে দেখা, এরম না যে হ্যাঁ কেউ একটা উচ্চশিক্ষিত বলে তার গুরুত্ব বেশি, তার সমাজে ভ্যালু রয়েছে, যে এমনি তার ভ্যালু নেই, তার মাকেও 10 মাস 10 দিন পেটে ধরে তাকে মানুষ করতে হয়েছে, তার মাকেও সেইগুলোও করতে হয়েছে যে আরেকজনকে তাই করতে হয়েছে। তাদের হয়তো টাকা পয়সা বা তাদের পরিস্থিতি তাই ছিল না, তাই হয়তো সেই জায়গায় সে পৌঁছাতে পারেনি, তাকে যদি কেউ হেল্প করতো সেও পৌঁছাতে পারতো। তো সবাইকে সমান চোখে দেখা, ওকে, তা সেটা যদি হওয়া যায় তাহলে অবশ্যই আজকে বড় বড় জায়গায় এই ঘটনাগুলো ঘটবে না। সাহস এত পাবে না। সাহসটা পাচ্ছে কি করে? সাহস আমরা দিচ্ছি। আমার সাথে যদি কিছু হচ্ছে তো আমরা সেটা দিচ্ছি সাহস। আর যদি বলে যে না আমরা সাহস দিইনি তারপরেও আমার সাথে হয়েছে, আরে আমরা সাহস না দিলে কি হবে? আমাদের পূর্বপুরুষ তো দিয়ে এসছে, তো সেটা একদিনে মিটে যাবে। সেই সাহসেই তো আজকে তোমার সাহস থাকা সত্ত্বেও সে তোমার উপর ঝাঁপিয়ে পড়ছে কেন? কারণ পূর্বপুরুষরা দিয়ে এসছে, তাদের সাহসটাকে কতটা বাড়িয়ে তুলেছে। তো সেই জায়গায় বন্ধ করতে হবে। এখনো পর্যন্ত যখনই মহিলারা তাদের নিজেদের সমানের ব্যাপারে মানে চাই, যে বিচার চাই, এখন বলবে যে না সমান তো সব দেওয়া হয়। এবং এই রকম টাইপের এই যে পথে এরকম অনেক ছেলেরাও নেমেছে যারা ফেসবুকে উল্টোপাল্টা কমেন্ট করে, সেই সকল ছেলেরাও আজকে পোস্ট করবে অনেক ভালো ভালো, অনেক এমন পোস্ট করবে যেন একদম মেয়ে বোনদের প্রচুর সম্মান করে। তারাও মানে কখনো কখনো ফেসবুকে তোমাদেরকে গিয়ে মেসেজ করে বলেছে এই ওই সেই উল্টোপাল্টা কথাবার্তা, ওকে, যাদের সেখানে বলার কোনো অধিকারই নেই।
ওকে, তো সেই হিসেবে এরকম প্রচুর মানুষ থাকবে। তো এই ফেকদেরকে এই সময় মুখোশ খুলে দেওয়ার সময় এদেরকে ধূপধুনো করে পুজো করার টাইম না। এরম না যে তারা আজকে কম দোষ মানে করেছে বলে তারা দোষী না, তারাও দোষী। তারা আজকে মানে বলে বলে যাচ্ছে, তাদের যখন ওই 50 বছর আসবে তারাও তখন ওরকম কাণ্ড ঘটাবে। ওকে, কারণ শুরু তো প্রথম থেকেই হয় না, মেন্টালিটি তৈরি যেটা সেটা বাচ্চা থেকেই হয়। আস্তে 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 তারা তৈরি করছে মেন্টালিটি ওরকম। তো সেই জায়গাতে স্টপ দাও, সেই জায়গাতে তাদেরকে বুঝিয়ে দাও যেটা ভুল। ওকে, এরকম অনেক আছে, আমার ছোট ছোট বোনেদের বলছি, এরকম অনেকে দেখবে যে ফেসবুকে বা কোথাও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এরকম ধরো কেউ কোনো কথা তোমাকে বললো যে তুমি এটা করলে কেন, তুমি যদি তাদেরকে ঘুরে বলো যে তোমার মা বোনরাও এটা করে কেন, বা তুমি তোমার মা বোনকে বললে না কেন, তখন বলবে যে আমার মা বোন তো ওরকম না। তোমার মা বোন কিরকম না যদি হয়, তাহলে তোমার মা বোনকে তুমি যে কথাটা বলতে পারবে না, সেই কথাটা তুমি অন্যের মেয়েকে কি করে বলতে আসতে পারছো? তোমার মা বোন যদি ওরকম নাই হতো, তুমি ভুল করেও সেই মেয়েটার সাথে কথা বলবে না যে তোমার মা বোনের মতো না। তোমার দেখতেই ইচ্ছে করবে না, তোমার কমেন্টই করতে ইচ্ছে করবে না, তুমি কমেন্টটা করলে কি করে, তাই না? তো সেখানে চেপে ধরো, ভয় পেয়ে বেরিয়ে যাওয়ার না। আমি সবসময় চেপে ধরেছি এই সকল মানুষদেরকে, তাই জন্য হয়তো মানে যেখানে মানে আমার নামে খারাপ কথা বলা উচিত না সেখানেও মানুষ খারাপ কথা বলেছে, কারণ এদেরকে চেপে ধরেছি সেই সময়, এরা সহ্য করতে পারেনি। তো এদেরকে কোনো রকম ভাবে সেই ইগোটা, মেল ইগোটা তাদের সহ্য হয়নি। ওকে, তো পাল্টা কোশ্চেন করো, কোশ্চেনের সাথে কাউন্টার কোশ্চেন করতে হবে। ওরকম হবে না যে হ্যাঁ ও বলে গেল শুনে নিলাম, হ্যাঁ ঠিক আছে ছাড়, ছেড়ে দিলে হবে না। ও ছেড়ে দেবে, অন্য অ্যাকাউন্ট থেকে এসে আবার একবার হবে। প্রথমে ওকে একদম আগাছাকে তুলে বের করে দাও, যাতে আর না মানে বাড়তে পারে। তো এরম টাইপের আর কখনই তুমি তোমার যে ফোকাস রয়েছে, তুমি তোমার জায়গা রয়েছে সেখানে যেন ফিক্স থাকো। তুমি জানো তুমি কি করছো, তুমি কি করছো না। আর তোমার কথাবার্তা, তোমার সবকিছু একই রকম থাকার দরকার রয়েছে সবার সাথে। তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে কোথায় কি হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকেও অনেক রকম এরকম ক্রাইম হয়ে যায়, আর প্রচুর হয়েছে তোমরা জানো। তো তোমাদের বলবো এই সময়টা খুব ক্রুশিয়াল টাইম। তো যখনই কারোর সাথে কথা বলছো এক রকম টাইপের অ্যান্সার দেবে সবাইকে। এবার এটা হচ্ছে যদি না হয়ে থাকে একরকম টাইপের অ্যান্সার, কারণ সবার পার্সোনালিটি আলাদা, সবাই হয়তো সেটা না দেখায় একটা, তোমার ভেতরে যেটা তুমি সেটাই দেখাও। ওকে, এবং তোমার মধ্যে কোন জায়গাতে প্রবলেম রয়েছে, তোমার মধ্যে কোন কোনগুলো ভুল রয়েছে সেগুলো সংশোধন করো। তাহলে দেখবে তুমি সবাইকে একই রকমই অ্যান্সার দিচ্ছ, এবং একই রকম অ্যান্সার দিলে বোঝা যাবে যে কে মানুষটা মিথ্যে বলছে এবং কে তোমাকে উল্টোপাল্টাভাবে কি বলার চেষ্টা করছে। ভেরি ইজি প্রসেস এটা এটা এবং কার কি তোমার প্রতি বিহেভিয়ার আছে সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে। ওকে, এবং এই সময়টা এরকম দরকার রয়েছে, কারণ প্রচুর এরকম মানুষ এবং যারা যারা এই সকল জায়গাতে পুরো খুব কাছাকাছি জড়িয়ে রয়েছে এবং ভয়ে রয়েছে এই মুহূর্তে, তোমাদেরকে বলবো কোথায় কাকে কি শেয়ার করছো খুব ভেবে চিনতে। হতে পারে তোমার সেই একদম কাছের বন্ধুটা, খুব কাছের দাদাটা, চেনো না হয়তো, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই হয়তো তোমার কাছ থেকে খবরটা নিয়ে অন্য জায়গায় চলে গেল, তোমার কাছ থেকে খবর বের করতেই সে এসেছিল, বা তোমার হালচাল মানে তুমি কেমন আছো সেটা জানার মাধ্যমে তোমার কাছ থেকে কিছু নিয়ে চলে গেল। তো একদম সাবধানে থাকবে, কাকে কি দিচ্ছ কোনো কথা বলার দরকার নেই। পারলে এই সময় সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি আউট হয়ে যাও, তোমরা যারা কোনো রকমভাবে গুরুতর জায়গায় জড়িয়ে রয়েছো যেখানে তোমাদের মনে হচ্ছে। কারণ আমি জানি আমার ভিডিও এরকম অনেকেই দেখো যারা অনেক কাজের সাথে যুক্ত, স্পেসিফিক্যালি কোনো সাংবাদিক বা এরকম টাইপের কাজের সাথে যুক্ত তোমরা। তো অবভিয়াসলি এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখার এই সময় দরকার রয়েছে, এবং ভয় পাওয়ার কিছুই নেই। ওকে, অ্যান্ড তোমাদের যে ম্যানিফেস্টেশন পাওয়ার রয়েছে, তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে সেটাকে কাজে লাগানোর প্রয়োজন, সময় চলে এসেছে এই সময়। ওকে, সেটাকে ভালোভাবে কাজে করো, কাজে লাগাও। ওকে, তো এটা অবভিয়াসলি যে বিষয়টা বললে না বললেই নয় এই সময়। এবং আশা করি আজকের এই ভিডিওতে বা এই যে ঘটনা ঘটছে তাতে বুঝতে পেরেছো যে কেন আমি অনেক আগে থেকে এই ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করি এবং তোমাদেরকে বারবার সাবধান করি। ওকে, কারণ যেটা হওয়ার নয় সেটা হয়ে যেতে টাইম লাগে না, আমি আগেও বলেছি আবারও বলছি। তাই সব সময় কোনো মানুষকে মানে যে কথা বলছো সেটা ভেবেচিন্তে কথা বলবে। ওকে, অনেক সময় কি হয় যে আমরা কারোর হয়তো ক্ষতি করি না, কিন্তু আমাদের ঘরের ছেলে বা মেয়েটার কিছু হয়ে যায়, কারণ কোনো না কোনো সময় তাদের ছোটবেলায় তারা পড়াশোনায় ভালো ছিল বা তারা কোনো রকম কিছু ভালো ছিল, সেই নিয়ে হয়তো কাউকে কথা শুনিয়েছো, একজনকে দুজনকে চারজনকে, বা কোনো রকম কাউকে ক্রিটিসাইজ করা। ওকে, যে আমার তো ছেলে মেয়ের বছর নষ্ট হয়নি, তোমার ছেলে মেয়ের বছর নষ্ট হয়ে গেছে। তো সেইগুলো কিন্তু ঘুরে ফিরে নিজের লাইফে ফিরে আসবে, সেটা কিভাবে ফিরে আসবে কেউ বলতে পারবে না, কারণ সেই সময় একটা মানুষ কষ্টে রয়েছে, তার যদি কিছু খারাপ হয়েছে তার উপর আরো চাপিয়ে দিচ্ছ। কেমন লাগে, তার কেমন লাগে সেই ফিলটা কিন্তু ভগবান করাবে যেমন করে হোক। তো কথাবার্তা ভেবেচিন্তে বলবে। অনেকে মানে সবাই আমরা জানি যে মানে অস্ত্রের থেকে ছুরির থেকেও কথার জোর অনেক বেশি, পেনের জোর অনেক বেশি, কলমের জোর অনেক বেশি, কথাবার্তার জোর মানে শব্দের জোর অনেক বেশি। তো সেই হিসেবে ভেবে চিন্তে কথা বলে, কাউকে হার্ট করে না, কি হবে আমাদের লাভ? হ্যাঁ,
আমরা যদি অন্যকে হার্ট করতে যাচ্ছি, নিজেকে ভালো দেখিয়ে, না হয় আমাদের অহংকার রয়েছে, না হলে আমাদের মেন্টালি কিছু প্রবলেম রয়েছে, না হলে অন্যকে দুঃখে দেখে আমার খুশিটা হবে কেন, হ্যাঁ না? তো সেই জিনিসটা বোঝা এই মুহূর্তে ভালোভাবে। ওকে, তো আর দেখে নেব তো তোমাদের এই সময় বর্তমানে কি জানার প্রয়োজন রয়েছে। এই সময় যেটা আমি বললাম যে এটাই সময়, জায়গা পুরো ফাঁকা, মানে তোমাদের যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্ক পুরো ফাঁকা করতে হবে এই সময়। পুরো মানে মাথার মধ্যে যে সকল নেগেটিভ ইমোশনস, নেগেটিভ থিঙ্কিং যা যা রয়েছে, সেটা যে কোনো হতে পারে, সেটা খারাপ হতে পারে, নিজের জন্য অন্যের জন্য খারাপ হতে পারে, সেগুলোকে পুরোপুরি পরিষ্কার করা, কারোর ব্যাপারে খারাপ না ভাবা, এবং সেই জায়গাতে প্রেয়ার্স করা, পুরোপুরি মাথা ঠান্ডা করে প্রেয়ার্স করা, নিজেকে স্পিরিচুয়াল দিকে নিয়ে যাওয়া, এবং নিজেকে একটা সুন্দর মস্তিষ্ক গিফট করা। এটাও একটা গিফট হয়। আমরা অনেকে অনেক কিছু গিফট করি, অনেকে আমরা নিজেদেরকে জামা কাপড়ও গিফট করি, জুতো গিফট করি, সব কিছুই ঠিক আছে, কিন্তু নিজেকে যদি একটা সুস্থ মস্তিষ্ক গিফট করতে পারো, সেটার থেকে বড় কিছু না। এই সময় সেটাই তোমাদের প্রয়োজন রয়েছে, যে এই সময় তোমাদের যে মাথাটা রয়েছে সেই জায়গাটা পুরো খালি করতে হবে, খালি করে সেখানে মন্দিরের মতো জায়গা, মন্দিরের মতো শান্তি সেখানে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক আছে? তো সেটা করে তারপরেই তোমরা দেখবে যে তোমাদের নিজেদের মধ্যে যে পরিবর্তনটা এসেছে, তোমরা কুইনে পরিণত হয়েছো। ওকে, এবং সেটাই এখন এই সময়টার যে মেসেজ এটাই, যে যত নেগেটিভিটি রয়েছে, যা রয়েছে, কারোর প্রতি রাগ, হিংসা, ঘৃণা, এই সবগুলো ত্যাগ করে নিজেদের ভেতরটাকে পবিত্র করে তোলার সময় চলে এসেছে। ওকে, এরম তো নয় যে যারা আমরা প্রতিবাদ করছি তারাও সবার ব্যাপারে ভালো হবে, তারাও কোনো এরকম হতে পারে যে তারাও কোনো না কোনো সময় কারোর না কারোর বিরুদ্ধে খারাপ কথা বলেছে, নো ম্যাটার তাদেরকে খারাপ না বলা সত্ত্বেও তারা বলেছে, হয়েছে, এরকমও ঘটনা ঘটেছে। তো সেইগুলো থেকে নিজেদেরকে ক্ষমা করা, এবং যাদেরকে এরকম কিছু বলে এসছো তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। কখন কার সাথে কি ঘটে যাবে কেউ বলতে পারে না। ওকে, হিসেব কিন্তু বরাবর হবেই। তো আজ যদি কারো মনে হচ্ছে যে হ্যাঁ অনেকে অনেক কিছু করে শাস্তি পাচ্ছে না, তো শাস্তি সময়ে পাবে তারা নিশ্চয়ই। ওকে, যদি সত্যি তাদের ভুল থাকে, যদি প্রথমে যে তোমরা সে কাণ্ড ঘটিয়েছো তারপরে তারা এসে কিছু বলেছে, সেটাতে ওরমভাবে হয় না, সেটা তোমরা হার্ট করো খুব বেশি, কিন্তু যেটা তোমরা কিছু করোনি তা সত্ত্বেও লোকে এসে বলেছে, সেটার কর্মফল তারা কিন্তু পাবেই, সেটা সবাই জানে, এতে কোনো সন্দেহ নেই। আর দেখে নেব তোমাদের জন্য কি মেসেজ রয়েছে। একদম তোমাদের এই সময় যে প্যান্থার যে এনার্জি রয়েছে, নিজেদের ভেতরের যে রাগটা রয়েছে, সেটা সঠিক জায়গায় দেওয়ার প্রয়োজন রয়েছে। ওই জিনিসটা ভুলভাল মানুষের ওপর দেওয়ার প্রয়োজন নেই, যারা সত্যিই গুনেগার, মানে যারা সত্যিই দোষী, যারা সত্যিই প্রবলেম করেছে তোমাদের লাইফে। ওকে, তাদের জন্য ওটাকে বাঁচিয়ে রাখো, মানে সমাজের সেই সকল মানুষের প্রতি বাঁচিয়ে রাখো। ওকে, অ্যান্ড এই সময় তোমাদের দরকার যে তোমাদের জীবনে কি কি করলে তোমাদের লাভ হবে বা উপকার হবে, সেটা তোমাদের দেখার এই সময় দরকার রয়েছে। লাস্ট দেখে নেব যে তোমার শত্রুদের বর্তমান সিচুয়েশন এবং তাদের এরপরে কি হতে চলেছে তাদের জীবনে। বর্তমান সিচুয়েশনে তাদের কোনো রকমভাবে ডিভোর্সের দিকে তাদের সিচুয়েশন এগোচ্ছে। ওকে, বা তাদের যে ম্যারিড লাইফ রয়েছে সেখানে ডিভোর্সের মতো সিচুয়েশন চলছে আর কি, মানে কোনো কথাবার্তা নিয়ে কোনো ঝামেলা চলছে কোনো রকমভাবে স্পেসিফিক্যালি। ওকে, এবং বাচ্চা নিয়েও কোনো রকম প্রবলেম চলছে একদম। টাকা পয়সার একটা অভাব এই সময়, টাকা পয়সা যেভাবে চাইছে সেভাবে হচ্ছে না। ওকে, এবং তারা কোনো রকমভাবে কর্মা পাচ্ছে, একদম যেটা বললাম, টাকা পয়সার অভাব তাদের জীবনে কোনো রকমভাবে চলছে এবং শত্রু দ্বারা পুরোপুরিভাবে ঘিরে রয়েছে। যে জায়গাতে তারা ভেবেছিল যে হ্যাঁ কোনো রকম শত্রুদের ব্যাপারে ভাবতে হবে না, আমরা জিতে গেছি, পুরোপুরি সব কিছু ঠিক হয়ে গেছে, সেখানে কিন্তু তাদের শত্রুদের ব্যাপারে কিন্তু ভাবতে হচ্ছে। স্পেসিফিক্যালি তাদের মানে চাইল্ডের লাইফে, বাচ্চার লাইফে কোনো রকমভাবে প্রবলেম চলছে, এবং যাদের এখনো পর্যন্ত এরকম কিছু হচ্ছে না কিন্তু তারা ভয়ে রয়েছে কোনো রকম কিছু হবে, কারণ তারা যে কাণ্ড করেছে সেটা তাদের মাথায় খুব ভালো করে, তারা ভুলে যায়নি কী কী ঘটিয়েছে তোমার বিরুদ্ধে। ওকে, সেটা প্ল্যান করে হোক, প্ল্যাটিং করে হোক, বা কোনো ক্ষতির কাজ করিয়ে হোক না কেন। ওকে, তো সেই জিনিসটাই কিন্তু তাদের লাইফে ঘুরে ফিরে আসবে, এবং তোমাদেরকে দিয়ে তারা চেয়েছিল কোনো রকম তোমরাও ক্ষতির কাজ করো, কিন্তু সেটা কোনো রকমভাবে সম্ভব হয়নি। ওকে, তোমরা তাদের বিরুদ্ধে কিছুই করোনি না, কোনো রকম
ক্ষতির কাজ করেছো না, অন্যকে যে তাদের আসল কথা বলেছো তারা কি কি করেছো তোমার বিরুদ্ধে। ওকে, তো তাই জন্য তারা আরো বেশি টেনশনে আছে এবার কি হবে, কারণ তোমাদের সাথে খারাপ করার ফলে অনেকেই অনেক কিছু কর্মফল পেয়েছে, অনেকেই অনেক কিছু হয়েছে অনেকের জীবনে, সেটা কিন্তু তাদের কাছে খবর আছে। তো এরপরে তাদের জীবনে কি হবে দেখে নাও। টাকা পয়সার যে সমস্যাটা এটা কন্টিনিউয়াসলি তাদের লাইফে কিন্তু চলবে। ওকে, এবং বাড়িতে কোনো রকম ভাবে তাদের দুঃখের কোনো মানে কারণ হয়ে দাঁড়াবে এই টাকা পয়সাটার জন্যই, তাদের জীবনে কোনো রকম দুঃখ নেমে আসবে। অনেকেই তো তাদের যে থার্ড পার্টি রয়েছে, মানে হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টি, স্পেসিফিক্যালি হাজব্যান্ডের থার্ড পার্টি, সেই ব্যাপারে খুব রিসেন্টলি জানতে পারবে। ওকে, কোনো রকমভাবে তান্ত্রিক মৌলবীদের কাছে তারা আবারও যাবে এবং এই রিলেশনশিপের উপরে কোনো রকম কাজ করতে তারা কাজ করাতে যাবে। এবং অনেকে যারা সাইকিক দেখছো, তো তোমাদের কাছে তারা কোনো রকমভাবে তাদের রিলেশনশিপের যে সমস্যা চলছে সেটার জন্য তারা কিন্তু তোমাদের কাছে আসবে, অনেকে চলেও এসেছে। ওকে, কিন্তু কোনো রকমভাবে আমি দেখছি যে তোমরা এই সময় কোনো কিছু দিচ্ছ না, চোখ বন্ধ করে রয়েছো, কোনো রকম কিছু দিচ্ছ না তাদেরকে, কোনোভাবে এই সিচুয়েশনে হেল্প করছো না। ওকে, যারা স্পেসিফিক্যালি সাইকিক রয়েছে, তোমাদের নামে তারা অনেক মিথ্যে মিথ্যে কথা রটিয়েছে আগে, যে তোমরা অনেকের সাথে রিলেশনশিপে থাকো, তোমাদের ফিগার ভালো, তোমরাই তাদের হাজব্যান্ড বা ওয়াইফের প্রতি অ্যাট্রাক্টেড, এরকম টাইপের অনেক বাজে বাজে মিথ্যে মিথ্যে কথা রটিয়েছে। ওকে, এবং কোনো রকমভাবে তাদের সাথে যে মানে মানে তাদের আশেপাশের কোনো দেওরের যে সম্পর্ক রয়েছে সেটা ফাঁস হতে চলেছে। ওকে, কোনো রকম তাদের থেকে কোনো ইয়াঙ্গার কোনো পুরুষ থাকতে পারে। ওকে, তাদের সাথে কোনো সম্পর্ক তাদের হাজব্যান্ডের চোখে আসতে চলেছে, অনেকের ক্ষেত্রে স্পেসিফিক মেসেজ কারোর জন্য। ওকে, আর অনেকের ক্ষেত্রে এরকম অনেক রয়েছে, অনেকের সাথেই কথা বলে, কিন্তু তোমার এবং এরা তখনই কথা বলে যখন এদের হাজব্যান্ড মানে ডিউটিতে থাকে, কাজে থাকে, তখনই এরা কথা বলে। এবং তোমাকে সবার সামনে বলেছে যে তোমরা এরকম অনেকের সাথে কথা বলো, সমস্ত পুরুষদের সাথে কথা বলো, সবার সাথে কথা বলো, তোমরা এরকম টাইপের। কিন্তু এরা নিজেরাও যে এটা করে সেটা লুকিয়ে করে, সেটা সবাই এবার দেখতে পাচ্ছে। এবং তাদের স্পেসিফিক্যালি তাদের হাজব্যান্ড দেখতে পাচ্ছে এবং থার্ড পার্টির সম্পর্কে তারা যে রয়েছে, মানে তাদের হাজব্যান্ড ওয়াইফ থার্ড পার্টিতে রয়েছে, আর অনেকেই তারা নিজেরাই থার্ড পার্টিতে রয়েছে, আর অনেকে নিজেরাই থার্ড পার্টি। তো সেই ব্যাপারটা কিন্তু সামনে আসতে চলেছে, তাদের ভেতরে ভেতরে কোনো রকমভাবে রাগ হচ্ছে প্রচণ্ড পরিমাণে বিভিন্ন ব্যাপারে। ওকে, তো সেই জিনিসটাও আসতে চলেছে। আর স্পেসিফিক্যালি যে সকল পুরুষ বা মহিলারা থার্ড পার্টিতে থাকে তারা মেরুদণ্ডহীন, এবং তারাই কিন্তু এই সকল যদি মানে বলো যে এইসব সমাজে যে রেপ এরম টাইপের যে ঘটনা কাহিনী, তাদের কিন্তু পাস্ট হিস্ট্রি যদি তোমরা দেখো, তোমরা যদি একটুখানি ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পড়ো, ইউটিউবে রয়েছে, তোমরা যদি চাও ইচ্ছে করলে তোমরা পড়তে পারো, শুধুমাত্র নিজেদের নলেজের জন্য। তো তোমরা দেখবে যে যারা থার্ড পার্টি রিলেশনশিপে ছিল, বউকে ধরে মারতো পিটতো, বা যে সকল মহিলারা নিজেরা থার্ড পার্টি বা এরম টাইপের আর কি, বা লোকের নামে গসিপ করে বেড়ায়, উল্টোপাল্টা করে বেড়ায়, তো তারাই কিন্তু এই সকল কাজে মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে থাকে। ওকে, কারণ তাদের ব্যাপারটা হচ্ছে কি, যে হ্যাঁ ও মেয়েটা আমাকে বলেছে, ওর কাছ থেকে বদলা নিতে হবে, যেমন করে হোক এটা করতে হবে। তো এখানে শুধুমাত্র যে এরম থাকে ব্যাপার যে হ্যাঁ ইচ্ছে হলো বা করলো, সেটা তো ঘটে, কিন্তু যখন একটা কোনো জায়গাতে কিছু ঘটছে সেখানে কিন্তু অনেক হিংসা রাগও জড়িয়ে থাকে। ঠিক আছে, তো মেয়েরা অনেক মেয়ে থাকে যে যারা উস্কে কাজ করায়। ওকে, মানে কোনো ছেলেকে বন্ধু বান্ধব বা কিছু হলো, উস্কে দিল, জানিস তো এরকম, বা জানিস তো তোর নামে এটা বলেছে, সে কিন্তু দেখতে কারণ আদৌ সেটা বলেছিল না, তার কোনো কথাটাকে সে বিকৃত করে বলা হয়েছে। তো সেই ঘটনাও ঘটে যায় অনেক জায়গায়। ওকে, তো সেই জন্য যারা ছেলেরাও দেখছো, মেয়েরাও দেখছো, নো ম্যাটার, কারোর কথাতে আসবে না। কিছু কিছু মেয়ে এরকম থাকে যারা মানে নিজে তো ডাইরেক্ট যে কারোর সাথে যুদ্ধ করবে না, পেরে ওঠে না যখন, তখন কাউকে মানে লেলিয়ে দেয় যে যা তুই এবার কর, মানে উস্কে উস্কে তার মাথাটা এমন খেয়ে ফেলে, এরকম টাইপের মানুষ থাকে। ওকে, এবং এরা কিন্তু সব জায়গায় কথা বলবে, মানে আননোন মানুষদের সাথেও কথা বলতে পারবে, রাস্তাঘাটে দেখবে এরকম টাইপের মানুষ রয়েছে যারা হচ্ছে যে ট্রেনে বাসে যাবে সবার সাথে বন্ধুত্ব করে নিতে পারবে। ওকে, তো সেই হিসেবে মানে তাদের অসুবিধা হয় না, এবং কোনো জায়গায় যে হঠাৎ করে যে এমন এমন কথাও বলে দিতে পারবে যে কোনো অসুবিধা নেই, কারণ তাদের মেইন ব্যাপারটা তারা জানে আমরা খুব ম্যানুপুলেটিভ, যেখানে যাবো ম্যানুপুলেট করে দেবো। আর এবং এদের এই ব্যাপারটাতেও প্রবলেম যে তাদেরকে ম্যানুপুলেট করা, মানে ম্যানুপুলেট যে করে তারা, সেটা বলা হচ্ছে কেন, এরকম পুরুষও রয়েছে অনেক। এবং
অনেকেই যারা বলো যে এইভাবে বললে ভালো হতো, এইভাবে বললে ভালো হতো, এখানে তো আমি বলছি না, এখানে তো মা কালী বলাচ্ছেন, মহাদেব বলাচ্ছেন, আমি কি বলবো? এখানে যা কার্ডে যে আসবে তাই বলবো, এবং সেই এনার্জি যে ফিল করবো সেটাই বলবো। ওকে, এবং অনেক সময় কার্ড ছাড়াও অনেক এনার্জি ফিল হয়, তো সেই হিসেবে চ্যানেল মেসেজ আসে। তো এগুলো মানে সাইকিক যাদের নলেজ রয়েছে, স্পিরিচুয়াল নলেজ রয়েছে, তাদের ব্যাপারটা এভাবেই হয়। যদি এই ব্যাপারে এখনো না জেনে থাকো, সেই নিয়ে পড়াশোনা করো। ওকে, কারণ আমি এই কথাগুলো বলতাম না, কারণ এরকম টাইপের কমেন্ট এখন প্রচুর আসছে। তো সেই হিসেবে কিন্তু আমি বললাম তোমাদেরকে, যাদের এটা শোনা দরকার ছিল, সবার জন্য না, যে লোককে উস্কে দেওয়ার থেকে নিজের মেরুদণ্ড দ্বারা সোজা করো, যাদের বিরুদ্ধে বলার ইচ্ছে হচ্ছে বলে ফেলো। কিন্তু আমার সবসময় যেটা হবে সেটা সবসময় মা কালী মহাদেবের মানে যেটা বলাবেন সেটাই বলবো, এবং আমার বিচার বুদ্ধি দিয়ে যেটা বলা উচিত সেটাই আমি বলবো। ওকে, এবার ভুল ঠিক সবার সব কিছু ঠিক লাগবে না, ওকে, এতে কোনো প্রবলেম নেই। আর থ্যাংক ইউ তোমাদের সবাইকে, ওকে, বোঝার জন্য। যারা প্রথম থেকে আমার সাথে রয়েছো, প্রথম থেকে আমার ভিডিও দেখো এবং সাপোর্ট করো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরাও অনেক ভিশনারি, তোমাদের চিন্তা ভাবনাটাও অনেক আগে, তোমরা অনেক আগের জিনিস দেখতে পেরেছিলে, এবং তোমরাও খুব সচেতন মানুষ। তোমরা জানো কি হতে পারে, তার আগেই সেই জিনিসগুলোর বিরুদ্ধে আমাদের বলা উচিত। তোমরা সেটা মানো এবং বোঝো, এবং তোমাদের মেরুদণ্ড সোজা, মানে তোমাদের শিরদাঁড়া রয়েছে। ওকে, তোমরা বিকিয়ে যাওয়ার মানুষ না। তো অবভিয়াসলি এভাবেই থাকো, আর এভাবেই চলতে থাকো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর আমি সবসময় বলে থাকি, তোমরা প্রোটেক্টেড। আমাকে যারা সবসময় সাপোর্ট করছো, আমার ভালো চাও, অবভিয়াসলি তোমরা প্রোটেক্টেড। অ্যান্ড যারা সহজ পথে এবং সরল পথে রয়েছো, সঠিক পথে রয়েছো, তোমাদের জন্য আমার 100% সাপোর্ট এবং প্রচুর ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ।